আসসালামু আলাইকুম। বক্স মডেলিংয়ের দ্বিতীয় পার্ট শুরু করতে যাচ্ছি আমরা। তো কালকে আমরা এরকম একটা অবস্থা পর্যন্ত ছিলাম। আচ্ছা, তো এখন আশা করি আগের মতো সেম এসি ভাবটা আর থাকবে না যদি আমরা টার্বো স্মুথ অ্যাপ্লাই করি এর উপরে। টার্বো স্মুথ ম্যানুয়ালি এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই মেসি ভাবটা আর নাই। আর টার্বো স্মুথের যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল টি। আচ্ছা, যদি কেউ এই শর্টকাটটা চায়, কারো মনে হয় যে তার দরকার আছে, তাহলে আমি আসলে ডিসক্রিপশনে অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছি, টেকনিক্যাল কারণে আমি সেটা পারতেছি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় উপায় একটাই, যদি কারো প্রয়োজন হয় আমাকে মেইল করতে হবে, আমি মেইল অ্যাড্রেসে হচ্ছে যে এই অ্যাসেটগুলো পাঠিয়ে দিতে পারবো, রেফারেন্স ইমেজ সহ অন্যান্য আনুষঙ্গিক যা যা আছে আর কি। এটা ছিল আমাদের রেফারেন্স ইমেজ। আচ্ছা, এখন তো আমরা দেখলাম আমাদের ক্যাপটা মোটামুটি একটা শেপে আসছে। বেসিক মডেলিং, বেসিক যে মাসিং, যেটা আমরা বেসিক ফর্মটা রেডি করার পর ডিটেলিংয়ে পরে যাব। তো এই জায়গায় আমরা কয়েকটা এক্সট্রা কানেক্ট দিয়ে এক্সট্রা কয়েকটা লুপ তৈরি করি। সিলেক্ট, শিফট আর ফর রিং, কন্ট্রোল সি ফর কানেক্ট, আমরা মোটামুটি 4টা দিই। একইভাবে এই পাশেও দিই, শিফট আর, কন্ট্রোল সি, ওকে। আচ্ছা, আইসোলেট মোড থেকে আমরা বের হয়ে আসি, এখন নিচের বডিটা নিয়ে কাজ করব। তার আগে আমরা একটু জিনিসটা একটু দেখি যে আমাদের রেশিও ঠিক আছে কিনা। আমার মনে হয় ক্যাপটা একটু বেশি উঁচু লাগতেছে। আচ্ছা, যখন আমরা কোনো এজ রিমুভ করতে চাবো, এটা ডিলিট করব না। ডিলিট করার ফলাফল খুবই ভয়াবহ, আমার সারফেস শুদ্ধ ডিলিট হয়ে যাচ্ছে। তো ডিলিট করা যাবে না, এটা আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য কি করতে হবে, এটা সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা, এটা ক্যাপটা একটু বেশি হাইট মনে হচ্ছে, তা আমরা এটারে হচ্ছে যে একটু অ্যাডজাস্ট করে নিই, ভার্টিক্সগুলো সিলেক্ট করি এবং এটাকে নিচে নামাবো। আচ্ছা, নিচে নামানোর আগে আমরা কি করব, F3 চাপ দিয়ে একটু এনশিওর হব যে আমার নিচের কোনো ভার্টেক্স সিলেক্ট হয়েছে কিনা, কারণ আমরা যেহেতু পার্সপেক্টিভ মোডে কাজ করতেছি, সুতরাং এটা খুব স্বাভাবিক যে নিচের ভার্টেক্স সিলেক্ট হয়ে যেতে পারে ভুলবশত। যে কারণে আমরা একটু F3 মোডে গিয়ে দেখে নিব যে এটা ঠিকঠাক আছে কিনা। এটা পার্সপেক্টিভ মোডে যদি কারোর খুব বেশি সমস্যা হয়, চাইলে ফ্রন্ট ভিউ থেকে সেটা সুন্দর মতো দেখে নিতে পারে। আমরা এটা হাইটটা একটু কমাই দিই, হ্যাঁ, ওকে। এবার আমরা বডি নিয়ে কাজ করবো। এটা আসলে খুব বেসিক লেভেলের একটা মডেল, তো সুতরাং এই জায়গায় খুব বেশি আসলে করার মতো কিছু নাইও। আমরা এবার বডিটা সিলেক্ট করি, আইসোলেট মোডে গিয়ে আমরা শুধু বডিটা রাখি। এখানে বাউন্ডারিটা সিলেক্ট করার জন্য আমরা শর্টকাট 3 চাপ দিই, বাউন্ডারিটা সিলেক্ট করলাম, স্কেল, শিফট হোল্ড শিফট, তারপর আমরা যদি একটু স্কেল করি দেখব এটা ছোট হচ্ছে এবং একটা অ্যাডিশনাল সারফেস এখানে ক্রিয়েট হয়েছে। এখানে আমরা কিছু অ্যাডিশনাল লুপ দিব আমার এজগুলোকে টাইট করার জন্য। এটার অন্য উপায় আছে, অন্য উপায়টাও আমি একটু দেখাই দিই। আমি আসলে এগুলো বারবার রিপিট করতেছি, তার কারণ একটাই, যে তারপরও যেন আমরা এটা মনে রাখতে পারি বিষয়গুলো। শিফট আর, কন্ট্রোল সি। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু কথা আছে আমার, যে মডেলিংয়ের ক্ষেত্রে আমরা দুইটা উপায় আছে, হ্যাঁ, টুল ব্যবহারের ক্ষেত্রে। একটা হচ্ছে আমি 10টা বা 15টা টুল শিখবো এবং এই টুলের সর্বোচ্চ ব্যবহার করব। আর আরেকটা হচ্ছে যে আমি 40-50টা টুল শিখবো, প্রত্যেকটার ব্যবহার অল্প অল্প করে করলেই হয়। আমরা অল্প টুল শিখবো, এটার উপর মাস্টার হওয়ার চেষ্টা করব, এতে করে আমাদের হচ্ছে যে ওয়ার্ক ফ্লোটা খুব দ্রুত গতির হবে।
আচ্ছা, এবার আমি একইভাবে এখানেও কিন্তু কানেক্ট করতে পারি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে দুইটা করলাম। আমি এদের মাঝখানে ডিস্টেন্সটা কমানো বা বাড়ানো করতে পারবো এইভাবে। ওকে, এরপর আমি বটমটা সিলেক্ট করলাম। বটমটা সিলেক্ট করে আমরা হচ্ছে ইনসেট করব, কন্ট্রোল প্লাস স্পেস ইনসেট। হ্যাঁ, এবার আমরা এটা ডিলিট করে দেই। তারপর এজ মোডে গিয়ে সমগ্র সিলেক্ট করি, এই দুটা ডিসিলেক্ট করি, শিফট বি দিয়ে ব্রিজ করে ফেললাম। সারফেসটা সিলেক্ট করি, শিফট ই, এটা আমরা পেছনের দিকে নিব বা মাইনাস ভ্যালু দিব। ওকে, আরেকবার কন্ট্রোল স্পেস দিয়ে আমরা ইনসেট করি, ভ্যালুটা কমাই, অল্টার চাপ দিলে এটা হচ্ছে আমার কন্ট্রোলটা খুব স্মুথ হবে। ওকে, এরপর আমরা একটা এস সিলেক্ট করি, শিফট আর কন্ট্রোল সি, একইভাবে শিফট আর কন্ট্রোল সি, হলো। আচ্ছা, এবার আমরা আইসোলেট মোড থেকে বের হই। এই হচ্ছে আমার অবজেক্ট। আমি অবজেক্টের এইটাকে এর উপরে টার্বো স্মুথ অ্যাপ্লাই করলাম, একইভাবে এইটার উপরও টার্বো স্মুথ অ্যাপ্লাই করলাম। এই হচ্ছে আমার সেই অবজেক্ট। আচ্ছা, এবার বডিটারে আমরা আরেকবার একটু আইসোলেট করলাম, টার্বো স্মুথটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা এক্সট্রা লুপ অ্যাড করি, শিফট আর কন্ট্রোল সি, দুইটা বা তিনটা। ওকে, এই হচ্ছে আমাদের সেই অবজেক্ট। হ্যাঁ, দেখি, এই হচ্ছে অবজেক্টের বটম, এই হচ্ছে অবজেক্টের টপ। আমার এখন এখানে হ্যান্ডেলটা লাগবে, তাই না? আচ্ছা, এবার আমরা হ্যান্ডেল তৈরি করব। হ্যান্ডেল তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা নির্দিষ্ট ডেপথের দুইটা হোল আছে, যেগুলো অনেকটা রেক্ট্যাঙ্গেল শেপের, তাই না? তাহলে আমরা একটা আনুমানিক ধরি যে হোলটা এখানে এবং এখানে আছে। আমরা একটা কাজ করি, এখানে কিছু অ্যাডিশনাল এজ আমরা আবার তৈরি করি। একইভাবে এই। আচ্ছা, এবার আমরা ধরি আমার এইটা এবং এইটা, এই দুইটা জায়গায় আমার সেই নির্দিষ্ট ডেপথের হোল দুইটা হবে। হ্যাঁ, আমরা কন্ট্রোল স্পেস দিয়ে ইনসেট করলাম। শিফট ই, আমরা আর একটু কমাই, -2.5 দিই, সরি -2.3। আরেকবার ইনসেট করি, আচ্ছা, এবার এজ মোডে গিয়ে আমরা এজগুলা সিলেক্ট করি। আচ্ছা, এইগুলোর না কিছু বেসিক আছে। হ্যাঁ, আমি এগুলা কেন করতেছি এর পেছনে ব্যাখ্যা আছে, কিন্তু সমস্যা হইল যে আমি আসলে অনলাইনে যে কীভাবে এই বিষয় এই এক্সপ্লানেশনগুলো দেই, এটা একটা কঠিন কাজ আর কি। কেন এই এজগুলোর আমার টাইট করতে হবে বা এই জায়গায় এক্সট্রা লুপ আমার অ্যাড করতে হবে, এগুলো কিন্তু এমনি করার কিছু না, এগুলোর আসলে কারণ আছে। হ্যাঁ, কন্ট্রোল শিফট সি দিয়ে আমি চেম্ফার করি। ওই যে লাস্ট আমরা এটারে ওপেন রাখছিলাম, এই কারণে সে ওপেন নিয়ে নিছে। আমরা এটাকে অফ করে দিই। চেম্ফারে আমরা একটা ভ্যালু অ্যাড করি, একটা অনলি ওয়ান। আচ্ছা, এটা
আচ্ছা, এটা যে প্রপার চেম্বার হয় নাই, আমরা টার্বো স্মুথ অ্যাপ্লাই করলেই সেটা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের করণীয় কি? আচ্ছা, আমরা এটাকে আবার শুরুতে যাই, এজগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে চেম্বার করি। এজ আমি ট্রাই চেম্বার করলে এটা কি হচ্ছে, এই অবস্থা হচ্ছে, তাই না? আর ইউনিফর্ম অ্যান্ড কোয়াড এরা দুইটা একই রেজাল্ট দিচ্ছে। আমরা ট্রাই চেম্বারটা অ্যাপ্লাই করি। অ্যাকসেপ্ট করি এটা। ভার্টেক্স, আমরা ওয়্যার ফ্রেম মুড়ে গেলাম। হ্যাঁ, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ওয়েল্ডিং, আমরা এই ভ্যালুটা একটু বাড়াই, 1। কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল ডাব্লিউ। একইভাবে কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল ডাব্লিউ, এবার আমরা এটা আবার সিলেক্ট করি, ভার্টেক্স মোডে যাই, আচ্ছা, এইটা একটা কোয়াড, এটা একটা 1 2 3 একটা ট্রায়াঙ্গেল। তা আমাদের শর্ত ছিল বা কন্ডিশন যেটা ছিল যে আমার কোয়াড হইতে হবে। তো খুব শর্টেস্ট ওয়েতে টপোলজি নিয়ে কাজ করা আর কি, এই ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় যে আমি এখানে প্রত্যেকটারে কোয়াড তৈরি করব। এখন আমার এখানে এটা রেক্টেঙ্গেল, এটা রেক্টেঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা জায়গায় আমি দেখতেছি একটা করে ট্রায়াঙ্গেল আছে। তো আমি এখন কি করব, আমি প্রত্যেকটা এজ সিলেক্ট করি। হ্যাঁ,